ল্যান্সডাউনের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। এই বৃষ্টি, আবার এই মেঘ, আবার কখনো নর্মাল ওয়েদার। তো আগের ভিডিওতে তো তোমাদের বলেইছিলাম আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল বেরোতে। তো ওই 3:30 নাগাদ আমরা ভুল্লাতাল লেক থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন টিপ অ্যান্ড টপ সানসেট পয়েন্টের দিকে রওনা দিয়েছিলাম। সেদিনের আমাদের গোটা দিনের প্ল্যান ছিল আমরা হেঁটে হেঁটে সবটা কভার করব। টিপ অ্যান্ড টপটা ওখানকার স্থানীয় মানুষদের জন্য 8 ঘন্টার রাস্তা হলেও আমাদের মতো সমতলের মানুষদের জন্য সেটা একদমই ছিল না। তার উপর যখন একটা ছোট বাচ্চা আছে, তাকে সবাই মিলে নিচ্ছে হাঁটার জন্য, আমি নিইনি, আর আমি নিজেকেই সামলাতে পারছিলাম না। শুরুতে বরের হাত ধরে চলা শুরু করলেও কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু আমাকে রীতিমতো ঠেলে ঠেলে ওঠাতে হচ্ছিল, আর আমি অনেকটা টাইম কিন্তু বসে বসে রেস্টও নিচ্ছিলাম। এই করে করে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। যখন সবাই সানসেট পয়েন্ট থেকে বেরোয়, আমরা তখন সানসেট পয়েন্টে ঢুকছি। আর যেহেতু সেদিনকে মেঘলা ওয়েদার ছিল, এমনিও ভিউ পেতাম না, আর লাস্টে গিয়ে তো ভিউ কোনো ছিলই না। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু খুব ভালো ভিউ পেয়েছিলাম। যাই হোক, ওখানেই কিছুক্ষণ ফটো ভিডিও তুলে ওই 15-20 মিনিটের মধ্যে আমরা আবার নিচে রওনা দেওয়া শুরু করলাম, কারণ পথটা কিন্তু অনেকটাই ছিল আর হেঁটে হেঁটে নামতে হবে। তার সাথে রাতও শুরু হয়ে যাচ্ছিল। ওখানে লোকাল একজনের সাথে আমাদের দেখা হলো, সে আমাদের একটা শর্টকাট রাস্তা দিয়ে নিচে নিয়ে এলো। আগের বারও ল্যান্সডাউনে কিন্তু আমাদের লোকাল একজনের সাথে দেখা হয়েছিল, যে আমাদের শর্টকাটে টিপ অ্যান্ড টপ নিয়ে গেছিল, আর এবারে শর্টকাটে আমাদের মার্কেট এরিয়াতে নিয়ে আসলো, যেখানে আমাদের হোটেল। তো তার কাছেও শুনছিলাম, আগের বার আমরা যখন এসেছিলাম তখনও শুনেছিলাম ওখানে কিন্তু এই রাত বাড়লে আর এরকম ফগি ওয়েদারেই কিন্তু চিতাবাঘ বেরোয়। তো সেটা শোনার পর তো সাথে একটা বাচ্চা ছিল, ভয়টা বেশি লাগবে। তো তাড়াহুড়োর মধ্যেই আমরা নেমেছিলাম, আর সাথে বৃষ্টিও ছিল, আমরা তো পুরোই ভিজে গিয়েছিলাম। তাড়াহুড়োর মধ্যে নামলেও কিন্তু পুরো দিনটা খুবই মজা করে কেটেছে। এটা একটা মেমোরেবল ট্রিপ হয়ে থাকলো। আমাদের তরিসোনা যখন বড় হবে, তখন ও বুঝতে শিখবে, তখন সব অভিজ্ঞতাগুলো ওর সাথে শেয়ার করব। পরের দিন আমাদের ফেরার পালা ছিল, কিন্তু সকাল থেকেই বৃষ্টি ছিল আর রাস্তাঘাটে জিরো ভিজিবিলিটি ছিল। তাই আমরা খুব একটা তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে 12টা নাগাদ রওনা দিয়েছিলাম। ব্যাক করার জার্নিটাও কিন্তু খুব সুন্দর ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আমরা কিন্তু সবাই খুব মজা করেছি। তরি যখন বড় হবে, যখন বুঝতে শিখবে, ওর সাথে কিন্তু আবার ইচ্ছে আছে ল্যান্সডাউন আসার। সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে।